শুনেছি এখানে নাকি ফার্নিচারের আকারে বাগান বানানো হয়, কিন্তু টেবিল চেয়ার কিভাবে গাছের আকৃতি হতে পারে? হ্যাঁ, আজকে নতুন একটা অভিজ্ঞতা হবে। চলো তাড়াতাড়ি, জলদি চলো চলো। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আরে এখানে কুড়াল নেই, গুলি হচ্ছে রে। হ্যাঁ, আরে বটু, এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু উপর থেকে কিভাবে গুলি করছে? আরে তার চেয়ে ভালো তোমরা এটা নাও আর এখান থেকে তাড়াতাড়ি পালাও। আপনারা কারা? আরে বাবা, আপনি আমাদের দেখে গুলি করছিলেন কেন? আমরা তো কোনো চোর ডাকাত নই, আমরা তো শুধু আপনার ফার্ম হাউসটা ঘুরে দেখতে এসেছিলাম। ও ঠিকই বলেছে, আমরা এখানে আপনার ফার্নিচারের ফার্ম দেখতে এসেছি। আমি হচ্ছে মোটু, আর এই হলো পাতলু, আর এরা সবাই আমাদের বন্ধু, ডক্টর ঝটকা, ঘোষিতরাম, আর উনি ইন্সপেক্টর সিংহা, বুঝেছেন? ও সরি, আমার নাম হলো মুডি। এখানে ডি গ্রুপ বলে একটা ভয়ঙ্কর দল আছে, আর ওই দলের নেতা আমাকে হুমকি দিয়ে গেছে, আমি যদি 50 কোটি টাকা তাকে না দেই তাহলে ও আমার সব ফার্নিচার চুরি করে নিয়ে যাবে আর গাছগুলোকেও নষ্ট করে দেবে। আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব, কিন্তু তার আগে সেই সব চেয়ারগুলো টেবিলগুলো দেখান তো, যেরকম আপনি গাছ বানাবেন। আপনি যে চেয়ারে বসে আছেন সেটা এখনো গাছের সাথে অ্যাটাচড হয়ে আছে। কি? আরে তাই তো, বাহ! আসলে আমি এই গাছগুলোকে মেটালের সাহায্যে ফার্নিচারের মতো করে আকার দেই, আর তারপর ওরা সেই আকারেই বড় হতে থাকে। আমি ওগুলোকে ফার্নিচার বানাই। আসুন এখানে একটু বসুন আপনি, আমরা আপনাকে ঠিকই আজকে বাঁচিয়ে দেবো। হ্যাঁ, আজকে না হয় আপনারা আমাকে বাঁচাবেন, কাল আমার কি হবে বলুন তো? হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছেন। বন্ধু ডক্টর ঝটকা, তুমি কিছু করতে পারবে? আরে বন্ধু আমার ভাই, অবশ্যই পারবো। একটু দাঁড়াও, এই কেমিক্যাল তোমার হাতে লাগাইয়া আবার এই বোতলের মধ্যে দিয়ে দাও বন্ধু আমার ভাই, বাকি কাজটা আমি করতে চাই। আ আ আ আ আ আ আ এরপর কেউ যদি তোমার ওই ফার্নিচারে হাত দেয় তাহলে ওরা নিজেরাই তাদের ধোলাই করা শুরু করবে। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই ধরো আমি যদি পাতলুকে এইভাবে নিয়ে চেয়ারে বসিয়ে দেই, ঠিক এইভাবে, তারপর আমি এই চেয়ারে এইভাবে বসে পড়ি, তারপর আমি চিংগাম স্যারকে ওই টেবিলে বসাই, আর যদি আমরা এইসব কিছু নিয়ে পালিয়ে যাই তাহলে? আরে বন্ধু আমার ভাই, এই কাজটা কেন তুমি করলে? কেন তুমি এই বিপদ ডেকে আনিলে? এই চেয়ার যদি সে নিজে কারো হাতে তুলিয়া দেয় তাহলে কিছু হবে না, কিন্তু কেউ যদি নিজে নিয়ে নেয় তাহলে বড় বিপদ হইয়া যাইবে বন্ধু আমার ভাই। হ্যাঁ, তুমি তো নিজেই নিজের বিপদ ডেকে আনিয়াছো। মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা হয়েছে। ওদের একদম ছাড়বে না, ওরা আমাদের ধরার সাহস হবে। আরে কোথায় পালাবে? বন্ধু ডক্টর ঝটকা, কিছু একটা করো। আর ভাই আমি এখন কি করব? তোমরা তো পুরো কথা না শুনে আগেই চালু হইয়া যাও বন্ধু আমার ভাই। আমি কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি। আরে কোথায় গেল? আরে কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, এই তো হাঁপিয়ে গেছো নাকি? হ্যাঁ, এসো একটু বসো চেয়ারে, বিশ্রাম করে নাও। অনেক বেশি ক্লান্ত লাগছে আমার। ঠিক আছে, পাটা ম্যাসেজ করে দে একটু, কেমন লাগছে? আরে ভাই একটু আস্তে পা টেপো, ব্যথা লাগছে। এবার কেমন লাগছে? আরে এ তো ধোকা দেয়া, সরাসরি ধোকা। প্রথমে পিছু লাগলে, তারপর বিশ্রাম নিতে বললে, এখন সময় মারছে তাই না? রে কোথায় আটকে গেলাম রে, পালাই রে। চলো তাড়াতাড়ি। আরে মোটু কোথায় গেল?
আরে কোথায় পালাচ্ছ তুমি? দাঁড়াও, এত সহজে তোমাকে ছাড়বো না। মোটু লাভ দাও, লাভ দাও মোটু। হ্যাঁ, পেরেছে মোটু। আটকাও, ওকে ধরো ধরো। পাতলু, গাড়ি থামিও না, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আরে মোটু, স্পিড তো পুরোই দিয়ে আছে, কিন্তু গাড়ি তো সামনে এগুচ্ছে না। তা কোথায় পালিয়ে যাচ্ছ? আজকে তোমরা বাঁচতে পারবে না। ও, এবার আমি চালাচ্ছি, দাও। খুব ভালো। এই, আরে, গেল 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 রে। হ্যাঁ, লোকটা তো চলে গেল কোথায়? চলো, পালিয়ে কত দূর যাবে? চলো সবাই, হ্যাঁ চলো চলো, উঠে এসো। ও, ওই উপরে চলো, উপরে চলো। মোটু, ওই যে দেখো সামনে চেয়ারগুলো, গাড়ি থামাবে না, কিছুতেই থামাবে না। আরে পাতলু, ওদেরও তো জীবন আছে, আমি ওদের শরীরের মধ্যে গাড়ি নিয়ে যেতে পারবো না। আরে মোটু, হ্যাঁ, এবার বলো যাবে কোথায়? বাঁচাও। নাও, আরো দয়া দেখো মোটু, ওদের জন্য আরো ভালো করো। একটু বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলে না? এবার বোঝো ঠেলা। হ্যাঁ। আরে আরে, আমাকে না, আমাকে ছেড়ে এই, দাও, থামো। আমাকে ছাড়ো। আইনের কসম লাগে, ছাড়ো থামো। আমাকে। নইলে কিন্তু। ওরা পালাও রে। একে কোথায় লোকালো সবগুলা? হ্যাঁ, পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না, তুমি তাড়াতাড়ি কিছু একটা ভাবো না। একটা বুদ্ধি আছে, শোনো, ওই চেয়ারগুলো আমাদের পেছনে লেগেই আছে। এবার যদি সেই ডি গ্রুপ এদের এই মার দেওয়ার বিষয়টা জানতে পারে, তাহলে আর ওই ফার্মে চুরি করতে আসবে না। আমি তাহলে মিস্টার মোডিকে একটা ফোন করি। মিস্টার মোডি, আপনি এখন কোথায় আছেন? আপনার পেছনেই আছি, কিন্তু আপনার কাছে যেতে খুব ভয় করছে। কোথায় গেল? খোঁজো তাড়াতাড়ি। মিস্টার মোডি, আপনি কি জানেন সেই ডি গ্রুপের দল কোথায় থাকে? আপনার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটারই কোনো গুহায় ওরা লুকিয়ে আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই এক্ষুনি ওই গুহার কাছে যাচ্ছি। আপনারা যান, আমি এদিকে পুলিশকে খবর দিয়ে দিয়েছি। বন্ধুরা চলো। হ্যাঁ, আরে দেখো দেখো, ওরা ওদিকে পালাচ্ছে। চলো চলো। আজ টাকা দেওয়ার শেষ দিন ছিল। মিস্টার মুডি যদি টাকা না দেয়, হ্যাঁ, তাহলে আজ রাতে যাব আর সব চেয়ার টেবিল নিয়ে চলে আসবো। চুরি করতে পারবে না, চুরি করতে পারবে না। তোমরা আবার কারা? আমরা হলাম ছোটখাটো চোর, চুরি করতে গিয়েছিলাম বুঝলেন, কিন্তু ওই ফার্নিচার গুলো আমাদের পিছু নিয়েছে, ওরা এদিকেই আসছে। কি বলছো? এটা কিভাবে সম্ভব হতে পারে? হ্যাঁ, সম্ভব হবে না কেন? ওদের তো জীবন আছে, অনেক জোরে জোরে মারে ওরা। হ্যাঁ, আমার সাথে ফাজলামি করছো? হ্যাঁ? ওদিকে দেখো। হ্যাঁ? আরে দেখো, ওরা চলে এসেছে। এই যে চেয়ার ভাইরা, এদের দেখো, এরা হলো বড় চোর, আমাদের বস। আরে আমরা তো ছোটখাটো চোর, তোমরা আমাদের অনেক জোরে জোরে মেরেছো, কিন্তু যদি এদের গায়ে হাত দাও না, তাহলে তাহলে দেখে নেব। হ্যাঁ, আচ্ছা, এই যে হাত লাগিয়েছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদের মতো যদি ওদের কেউ মারো না, তবে কিন্তু দেখিয়ে দেব। হ্যাঁ, কি মাথায় ঢুকেছে? ব্যাস, ঠিক আছে ঠিক আছে, মেরেছে তাতে কি হয়েছে, তবে যদি লাফিয়ে লাফিয়ে এদের লাথি মারো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আরে না না, তুমি থামো তো। এইসব বলে বলে তুমি আমাদের মার খাওয়াচ্ছ, ভর্তা বানাচ্ছ নাকি বুঝতে পারছি না। হ্যাঁ,
আরে মারো না, ওই আর মারবে না। ও বাবা বাবা, জীবনের মার খাইনি। ও মা। ডক্টর ডি, আপনি তাড়াতাড়ি বলুন আপনাকে কত টাকা দিতে হবে। আরে না না, টাকা চাই না, টাকা চাই না। আপনি শুধু এবারের মতো ছেড়ে দিন। আমি আর কোনোদিন আপনার এখানে টাকা নিতে আসবো না। জানতাম না আপনার ফার্নিচারগুলো এত ভয়ঙ্কর। মোটু পাতলু, আপনাদের অনেক ধন্যবাদ। এই ভয়ঙ্কর গ্যাংটাকে ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা যখনই এখানে আসতাম এরা কোনো না কোনো গুহায় লুকিয়ে পড়তো, আমরা ধরতে পারতাম না। আর করবো না কোনোদিন। শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এত সাহায্য করেছেন। এবার দয়া করে যদি এগুলোকে স্বাভাবিক করে দেন তাহলে খুব ভালো হয়, কারণ প্রাণ থাকলে তো এদেরকে আর কেউ কিনতে আসবে না। আরে বন্ধু আমার ভাই, এই কথা তো একদম ঠিক বলে আছো। একটু দাঁড়াও। এই নাও তোমার টেবিল চেয়ার। ধন্যবাদ, আপনাদের আন্তরিক ধন্যবাদ। সত্যি আপনি খুব বড় মাপের শিল্পী। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমাদের।